বন্ধুরা, শামীম উইজ ভিলেজ ফুডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমাদের আজকে আমি একটা দারুণ মুখরোচক পকোড়া তৈরি করে দেখাবো। আজকে আমি তোমাদের তৈরি করে দেখাবো বাঁধাকপির পকোড়া। বাঁধাকপির পকোড়ার জন্য কি কি উপকরণ নিয়েছি সবটা আমি বলে দেবো। এখানে আছে আমার 100 গ্রাম বেসন, বাঁধাকপি আধখানা, তোমরা চাইলে কম বেশি করে নিতে পারো। বাঁধাকপিটা আগে থেকে ধুয়ে নুন মাখিয়ে জল ঝরিয়ে আমি নিয়ে নিয়েছি। আদা রসুন বাটা, পেঁয়াজ লঙ্কা কুচো, ধনে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর এখানে আছে ধনেপাতা, জল। সব উপকরণ আমি একসাথে হাত দিয়ে ভালো করে আমি মেখে নেব। বেসনের সাথে আমি সব কিছু মেখে নেব। এইভাবে সব কিছু আমি মাখে নিয়েছি। আর এবার ধনেপাতা দিয়ে আরেকটু ভালো করে আমি মেখে নেব। এই দেখো বন্ধুরা, ধনেপাতা দিয়ে আমি খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এবার আমি এটা ভাজতে চলে যাব। এখানে ভাজার জন্য আমি গ্যাস জেলে কড়া বসিয়ে আমি এখানে তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার খুব ভালো করে গরম হয়ে গেছে। আমি এইবার পকোড়াগুলো আমি এই শেপে আমি তেলের ওপর ছেড়ে দেবো। তোমরা চাইলে গোল কি এরকম চ্যাপ্টা যে কোনো শেপে তোমরা ভেজে নিতে পারো। আমি এরকম চ্যাপ্টা করেই আমি ভাজবো। আর এই পকোড়াটা আমি ঘরে হাতে ভাজা মুড়ি দিয়ে আমি খাবো। এইভাবে আমি সবকটা আমি ভেজে নেব। এই দেখো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে দেবো। উল্টে দিয়ে ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব। এই দেখো আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, লাল করে আমার ভাজা হয়ে গেছে। আমি পকোড়াগুলো এবার আমি থালায় তুলে নেব। এই দেখো আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন ঘরে ভাজা মুড়ি আর পকোড়া আমরা সবাই মিলে খাবো। বন্ধুরা, এইভাবে বাড়িতে বানিয়ে বাঁধাকপির পকোড়া খেয়ে দেখবে কেমন হয়েছে, কমেন্ট করে জানাবে।